হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখুন, আমার ভাইপো এই ছোট ছোট পটে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে। এটা ডালিয়া, এর পাশে রয়েছে গাঁদা ফুল এবং বিভিন্ন রকমের গোলাপ, স্ট্রবেরি, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। এই গাছগুলোকে কিন্তু সেরকম পরিচর্যা না করেই গাছগুলোর কিন্তু ফুল এসছে। কী কারণে ফুল এসছে সেটাই আপনাদের বলবো, যে কি আপনারা ঘরোয়া টোটকা করলে যে খুব সাধারণ পয়সা খরচ না করেই এই গাছগুলোতে আপনি ফুল ফল পেতে পারবেন। প্রথমে আপনারা কি করবেন, এই গাছগুলোকে কম দেবেন, কারণ বেশি জল দিলে এসব শীতকালীন গাছ কিন্তু মারা যায়। 2 নম্বর হচ্ছে, আপনারা যে ঘরে প্রত্যেকেই আমরা মাছ মাংস খেয়ে থাকি, যেহেতু আমাদের বাঙালি পরিবার সেই জন্য মাছ মাংস আমরা বেশিরভাগ খেয়েই থাকি। মাংস না খেলেও মাছটা প্রায় আমাদের দৈনন্দিন থেকেই যায়। সেই মাছ ধোয়ার জলের যে আঁশ, নাড়ি ভুড়ি যে জল, ওটাকে আপনারা, যদি আপনাদের পচিয়ে দেওয়ার ক্ষমতা থাকে বা পচানোর জায়গা থাকে, তাহলে অবশ্যই সেটাকে পচিয়ে 2-3 দিন পর তার 3-4 গুণ পরিমাণ বেশি জল দিয়ে সেই গাছের গোড়াতে দিন। আর তার আগে অবশ্যই গাছের গোড়াটা একটু খুঁড়ে নেবেন, যাতে গাছটার জলটা অপচয় না হয়, বেরিয়ে না যায়। শুকনো শুকনো থাকবে, তার উপরে জলটা দেবেন, টেনে নেবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যে বাড়িতে আমরা যে ফ্যানটাকে ফেলে দিই, সেই ফ্যানটা রাতে রেখে দেবেন। সেই ফ্যানটাকে তার 3-4 গুণ বেশি পরিমাণ জল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়া একটু খুঁড়ে নেবেন, নিয়ে দেবেন। এটা প্রতিদিনই আপনি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জলটা একটু বেশি পরিমাণ ফ্যানের সঙ্গে মিশিয়ে নেবেন, নাহলে গাছটার গোড়াটা শুকনো শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডালিয়া কত ছোট্ট জায়গায় রেখে দিয়েছে। এইটা আমি নার্সারি থেকে এনেছিলাম, তখন মনে হয় ওর 2টো পাতা ছিল। 1 সপ্তাহ হয়নি, কতগুলো পাতা ছেড়ে দিয়েছে। আপনারা এই কাজটা করলে আপনাদের কোনো রকম সার বা পয়সা খরচ ছাড়াই আপনাদের গাছে ফুল খুব ভালো হবে, আর ফলের গাছ হলেও ফল খুব ভালো হবে। আপনারা গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর গাছের চেহারার উজ্জ্বল্য হয়েছে এবং ফুল ফল কতটা দিতে সক্ষম হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এরকম সামান্য সামান্য ঘরোয়া টোটকা যদি আমরা ব্যবহার করে থাকি, যাদের পয়সা খরচের ক্ষমতা নেই, যে সার দিতে পারবো না বা বিভিন্ন রকমের কীটনাশক আমরা দিতে পারবো না, তাহলে অবশ্যই আপনারা এই টোটকাটা ব্যবহার করতে পারেন। আর কীটনাশক বলতে আপনারা নিম পাতা শুকিয়ে গাছের গোড়ায় দিতে পারেন, আর কাঁচা নিম পাতাকে ফুটিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন পোকামাকড় আপনাদের গাছে গ্রাস করতে পারবে না। আর বিশেষ দিকে আপনার নজর দেওয়া, জলটা আপনারা অবশ্যই কম দেবেন। বেশি জল কিন্তু এই শীতকালীন গাছগুলো কিন্তু নিতে সক্ষম নয়। আর বন্ধুরা, এখানে আজকে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি একটা নতুন ইউটিউবার, তাই সংশোধনের চেষ্টা করব। নমস্কার বন্ধুরা।